আরামে ঘুমাইব বলে জীবন বলে কবর ঘুমাইব ঘুম সুজা ওই বাপরে বাপরে ঘুম হইব একমাত্র ওই যে কইছি না আম্মাল মুমিন মুমিনে ঘুমাইব ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের কি দিয়া বাইরেব আবার বলে ঘুমাইব কজি ও তো সুজা ঘুমডা বাপরে বাপ ফুলাফান বুঝছ না তো সব ঘুম তো মাগনা না ঘুমাইতে গেলে কর্ম করতে হবে কথা বলেন ঠিক কি না বলো এই কর্ম কি ঈমান আমল নেক কাজ ভালো কাজ কথা বলেন ঠিক কি না বলেন আর বলে ঘুমাইব মোবাইল টিপাকে ঘুমাইবে না মোবাইল ছুড়াই লেব চোখের হেফাজত লাগবো কথা বলেন ঠিক কি না কর এত সহজ না গাঞ্জা খাইয়া বুম্বইও তাহ নদীর ফারে যায়া যায় বাবা যায় খাও বুঝি না বাবা আসিনি রে আমরা পুলিশ বাইরে কো পুলিশ ওই যে জিটা খাইব ধরাই দিব একবারে কমু যে সার টট্টারত লাগাই না ডাইরেক্ট কোনো লবিং না ডাইরেক্ট চালান গাঞ্জুটা ধরলে ডাইরেক্ট মুখ দাই না রে গাঞ্জুটা ধরতে পারলে ডাইরেক্ট বাবাখুর মাদকখুর ইয়াবাখুর নেশাখোর সালন যে সুপারিশ করব বুঝতে হবে সে হইল গাঞ্জুটার গডফাদার গাঞ্জা কি চলবে না বন্ধ হবে আর আওয়াজ করে চলবে না বন্ধ হবে এই জবানের হেফাজত দরকার আছে না নাই চোখের হেফাজত দরকার আছে না নাই যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে যেই জবান দিয়ে নবীর দুরূদ হবে যেই জবান দিয়ে আউলিয়া কেরামের শান হবে এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না এই জন্য যার জবান ঠিক তার সব ঠিক যার ওয়াদা ঠিক সব ঠিক আজকে কমিটমেন্ট করতে হবে যতদিন বাঁচবো আমরা হারাম খাবো না হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে গান অনেক ফুলাফান মাঝে মাঝে বসা সাফা সাফা ভাঙ্গা হ্যাঁ কি একটা অবস্থা মাগরিবের আগে তো মাইরেছে মাইরা চকলেট খেয়েছে চকলেট খাইছে এখন চলবো বলেন বন্ধ কথা কেনা বলেন বন্ধ বাবা এক বাবা বলে বন্ধ কফুত হয় তাহলে তো বাবা স্কিল লাগে বাবা এটা তো বোঝা যাচ্ছে বাবা দিবা লাগে কইতাছ বলেন বন্ধ বাবা ইয়াবা না বন্ধ কইবা তোমরা আপনারা বলবেন বন্ধ বাবা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে এই তো হুশ ঠিক রাখতে বাসকা ওয়াজ কেবল শুরু করছি আওয়াজ নাই কথা বলেন ঠিক না বেডে এখন বলবেন চলবে নামাজ এমনি না বাজান চলবে এই নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুখের কথা মনের কথা বাজে কথা তাই আপনার কি মাথা ঠিক আছে একদম সুস্থ তাইলে আপনারা নেশা করেন না বিশ্বাস করেন কিনা জানি না ইদানিং অনেক ফুলাফান নেশার টাকা না পাইয়া বাপরে খুন করতেছে ওই দিন দেখলাম একটা ছেলে তার মারে মাইরা ঘরের ভিতরে গাতা কইরা হান্দে রাখছে নাউজুবিল্লাহ কোন কেন নেশা তার জীবনটা ধ্বংস করে নেশা তার ভবিষ্যৎ ধ্বংস করে নেশা পুরো ঘরটারে শেষ করে নেশা ভাই বোনের সম্পর্ক ধ্বংস করে নেশা সমাজটারে ধ্বংস করে
নেশা পুরা জগৎটাকে শেষ করে। আজকে থেকে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবানে কোনোদিন নেশা ঢুকতে পারে? তাইলে একটা নাত রাসূল বইলা আজকে ওয়াদা করবো আমরা হারাম খাবো। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো, লাই বলুন দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে। আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে, একটু মরব্বতে বলেন পাইলে নিরা, পাইলে নিরালাই। বলো তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা বলবো, একদিন স্বপ্নে দেখলে গো চারে সব গুণা সবার জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখলে জানি সব গুণা জড়িয়া পড়ে। ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর দিদার আমরা চাই কি চাই না। কবরে কি সবাই ঘুমাইতে পারবে? জোরে কোন ঘুমাইতে পারবে? ঘুমাইবে কারা? যারা ইমানদার, যেমন আল্লাহওয়ালা নবীওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যারা ঘুমায়া থাকবে গো, একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। সুবহানাল্লাহ। কে ফু দিবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য সারা জীবন বসে রইছে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন পৃথিবী শেষ হবে আর সিংহা ফু দেওয়ার জন্য সারা জনম আল্লাহর হুকুমের অপেক্ষা বসে রইছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সবাই কবরে ঘুমাবে না গো। কবরে ঘুমাইবে যারা ইমানদার। আপনাকে ইমানদার না বেঈমান? আর জোরে কোন ইমানদার না বেঈমান? বন্ধুরে আমার
এবার বেঈমান যারা হবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর যারা ঈমানদার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, যখন কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সব ধ্বংস হয়ে যাবে ও যুবক ভাইয়েরা আমার, তখন সকল মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা, কি হইল, পাহাড়গুলা উড়ে গেল কেন, মানুষগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন? এবার আল্লাহ বলবে আমি আল্লাহ পৃথিবী বানাইছি, আমি আল্লাহ শেষ করে দিচ্ছি। একটা বার খেয়াল করে দেখেন, এরপরে সব মানুষ কিয়ামতের দিন লন্ডভন্ড হয়ে যাবে। ও বন্ধু, বন্ধু রে, কিয়ামত বড় কঠিন হবে। সেই দিন কোনো মায়ের পেটের মধ্যে 3 দিনের গর্ভবতী 3 দিনের বাচ্চা থাকবে। কিয়ামতের নাড়াচাড়ার কারণে, উলটপালট হয়ে যাওয়ার কারণে মার পেটের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার মানুষ বলবে কি ব্যাপার, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবগুলা কাঁপতেছে কেন, ইজা সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হইল কেন, ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেল কেন, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর দিকে মানুষ উঠলো কেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তোলার মতো উড়ে গেল কেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার পাহাড়গুলো আকাশে উড়ে গেল কেন? ও বন্ধু, এমন একটা লন্ডভন্ড শুরু হয়ে যাবে গো, এই মুহূর্তে দুনিয়া লয় হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? এত সাদের জমিন, এত সাদের আসমান, সব ধ্বংস হয়ে গেল। এরপরে মানুষ নীরব থাকবে, সব পানি পানি হয়ে যাবে। একটা হাদিস আমি নিয়ে আসলাম, এখানে উলামায়ে কেরাম আছেন। এরপরে কি হবে জানেননি? কেউ পানির মধ্যে পড়ে আছে, কেউ আগুনে পড়ে আছে, কেউ ঘরের মধ্যে পড়ে আছে, কেউ কবরে পড়ে আছে। যখন অনেক দিন পানি আর পানি, এরপরে আমার আল্লাহ একটা মাঠ সাজাইবো। এই মাঠের ব্যাপারে বলা হয়, এই মাঠটা হবে শাম সিরিয়ার মধ্যে কিয়ামতের দিন। ওই মাঠটার ভিতরে কি হবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, কই কিয়ামতের দিন সকল মানুষগুলাকে একটা জমিনের মধ্যে একত্র করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের মাঠটা হবে পুরা মাটির মাঠ, তামার মাঠ হবে, গরম হয়ে যাবে। ও বন্ধুরে, কাকুর সাতিন নাকি, এমন একটা মাঠ হবে, উপরে সূর্য থাকবে, নিচে তামার মাটি, পুরা মাটি। এই মাটির মধ্যে মানুষ দাঁড়াবে, কিন্তু ওই মাঠটার মধ্যে কি থাকবে না? কয় কাকুর সাতিন নাকিয়িন, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না। কয় লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সবার জন্য সমান হবে সেই মাঠটা। ওই মাঠটা কেমন হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীর মুখ থেকে জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সকলকে একত্র করা হবে, হুফাতান ওরাতান, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ন্যাংটা অবস্থায় ওই ময়দানে সবাই যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, খতনাবিহীন অবস্থায় জুতা সারা ল্যাংটা হইয়া মাঠের মধ্যে যাবে। এবার আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ গুরুলাউ ওয়া রিজালান রিজালু জামিআ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এটা কেমন মাঠ? এই মাঠে পুরুষও যাবে, এই মাঠে মহিলাও যাবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলার গায়ে কাপড় থাকবে না, আউরতের কি হবে গো?
আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা আশআল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। ও আয়েশা, এই মাঠটা কেমন মাঠ হবে জানোনি? ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আয়েশা রে, তুমি আমারে বলছো উলঙ্গ অবস্থায় দেখে ফেলাবে? না রে না, দেখার সুযোগ নাই। এই মাঠটা এমন একটা মাঠ হবে রে, এই মাঠের উঠার সময় গাটটারে এমন করে ভাঙ্গা দেওয়া হবে, এবার সামনে অগ্রসর হবে, মাথার উপরে সূর্য থাকবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজটা খুলে খুলে এমন ভাবে টকবক করে পড়বে। পুরুষ মহিলা যদিও মাঠে যাবে, একজন আরেকজনের দেখার জন্য এক সেকেন্ড কোনো সময় পাবে না, এমন একটা ময়দান হবে। এবার ওই ময়দানে যাওয়ার পরে মাথার মগজগুলো খুলে খুলে ছিটকে ছিটকে পড়ে যাবে। ও বন্ধু, ওই মাঠের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর মাঠে দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হবে পোড়া মাটির মাঠ, মাথার উপরে থাকবে সূর্য। এবার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধু রে, ও বাবা, ও পাড়ার বন্দর বাবা, মাসিহাতা দরবারের পাগলের দলেরা কেন তাহিরি নবী নবী করে, কেন মাসিহাতা দরবার নবীর মহব্বতের সবক দেয়? 50,000 বছর পর্যন্ত ওই মানুষগুলো দাঁড়ায় থাকবে। পানিগুলা কিন্তু সাধারণ মেঘনা নদীর পানির মতো না, এই পানিটা ঘামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানির মধ্যে দাঁড়ায় থাকা বড় কঠিন রে। এমন ভাবে দাঁড়াইবো, গিরার গোশতগুলা খুলে খুলে পুলটি মুরগির পাখনা যেমন করে গরম পানি লাগলে আলাদা হয়ে যায়, এমন ভাবে পায়ের হাড্ডিতে গোশতগুলো আলগা হয়ে যাবে। মানুষের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে, আল্লাহ কাহার নামটা ধারণ করবে। কিন্তু এই ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, একমাত্র আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতরা আর এমন ভাবে দাঁড় করায় রাখো না, বিচার কাজটা শুরু করো। যার কথার মাধ্যমে আল্লাহ বিচারের কাজটা শুরু করবে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শোন সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে। যুবক ভাই ঘুমাচ্ছে আপনাদের, বলেন না মদিনাতে আছে আমার
জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা মদিনাতে আছে আমার রে জান, বলো না মদিনাতে সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইতাছে, আমি আজকে বেশি ডাইনামিকে যাবো না, শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে। এক মৌলবী বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। এরপরে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত থাকবেন। নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন? নবীদের কি কোন গুনাহ আছে? এই বলে নবীদের কি কোন গুনাহ আছে? নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? তো সেও তো মৌলবী, এদের নাম দিছি ইউটিউব মৌলবী। কি মৌলবী? গুগল মুফতি, গুগল ফেসবুক মুফাসসির। এদের দূর হইলে উল্টা পাল্টা বইলা ফেসবুকে ভিউয়ার্স হওয়া। এরা ইউটিউবের ব্যবসা করে ডলারের জন্য, যে আমরা যত উল্টা পাল্টা বলবো তত বেশি মানুষ খাবে, আর মানুষ তো নেগেটিভটা খুব ছড়ায় বেশি, নেগেটিভটা ছড়ায় বেশি, এই জন্য উল্টা পাল্টা বলে। গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক বলছে না, পরে আমরা তার দর্শি না, দর্শি কিনা, ধরার পরে 3 দিন পরে মাপ চাইছে। কয়দিন পরে? আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি, আমার এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইছি। কত বড় মুফাসসির সাহেব, নবী শব্দের অর্থই জানে না। নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে? কোন ডিকশনারি কি দেখাইতে পারবে? আবার ওই আমার পূর্বে জাহিদি হইতে বলছে আপনাদেরকে, আবার এই লোকটাই আবার গত 3 দিন আগে কইতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, এমনকি পর্দাও করে নাই। এই কথাটা কি সত্য? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেই মহিলাটার নাম হলো খাদিজা। এই আওয়াজে সুবহানাল্লাহ কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে। কেন দালাল থাকলে তোর মৌলবীরে লয়াবো। তো গবেষণা করছে, কোথাও নাকি এইরকম কথা পাই নাই। আচ্ছা কন্ত দেখি এই লোকটারে নিঃসন্দেহে মেন্টালিটি ডাক্তার দেখা দরকার আছে না? এটা কি আছে না গেছে? এই 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 এই
কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই। অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদ আহমদের একটা হাদিস নিয়ে আসছি, দেখেন। এই হনেন না তো, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না। কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। কি পারবো? বড়াই করছি না, এই কথাগুলো বলবেন না, এগুলা বইলে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি উল্টা পাল্টা না বলতো, আমার বাপের টিয়া আছে তার নাম ধরে ওয়াজ করতাম? আমার দরকার আছে? বেটাটা পাগল যদি করে আগুন লাগাই, আগুন লাগতো না? একবারে কো হুজুর উনি তো বিগত দিনে জেল থেকে মাইটার খাইছে, তো মাথাটা ঠিক নাই, তো মাইটার খাইছে তার চিকিৎসা কর। কথা কোন ঠিক না বেটি? ওয়াজ করব, দলিল দিয়ে কথা বলবো, আলেমরা কথা বলেন ঠিক কিনা? এই যত সব পাগল ছাগলের দেশ বইরে গেছে সব। খাদিজা বলে জীবনে পর্দা করছে না, যে আল্লাহ সালাম দিছে, আল্লাহ বেপর্দারা সালাম দিছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোকে বিশ্বাস করার চেষ্টা করবেন। আমরা এমন ব্যক্তি, সুন্নিরা এমন ব্যক্তি, ইচ্ছা করলে আপনি 20,000 টাকা দিয়ে আমরা কিনতে পারতেন না। আমাদের সাথে হুজুরাতে রাতের বিক্রি হয় একবার, সকালে হয় আরেকবার। স্টেজে উঠলি কো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পেয়ার সিস্টেম। এখন আমরা তো পেয়ার নিষিদ্ধ করতে বলি নাই, বলছি পেয়ার হইলে ভালো হয়। আর ওই সময় কিছু পেয়ার ছাড়া মানি না, ওখান আমরা মানি না, কইছি না, কইছি হলে ভালো হয়। এগুলোকে বলা হয় বাটপার নাম্বার 2। এদের ঈমান আছে? ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে মুনাফিক বলবে কি জানেন? বলবে মানুষ যা কইতো আমরা তাই শুনতাম আর বলতাম। এরপর বলা হবে তুই পড়লি না কি লাগা, জানলি না কি লাগা। মুনাফিকরা যা শুনে যাচাই বাছাই না কইরা তাই বলে, আর সুন্নিরা যাচাই বাছাই কইরা দলিল বলে বলে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। কথা কই না দেখি আপনারা মনে করেন না যে আমরা দুর্বল। আমরা গায়ে দুর্বল হইতে পারি, দলিলে সবল আছি। কবরে নবীর ছবি না নবী? এই বাড়া ঠিক আছে, সুন্নির ঘরের সুন্নি। কবরে কি ছবি না নবী? ওয়াজ করি স্টেজে বৈশাখ, কবরে নাকি নবীর ছবি দেখাইব, তোমরা উনারা চিনোনি? আর দুনিয়াতে সারা জীবন কইছে ছবি তোলা হারাম। কবির বলে ছবি তুলে দেবো, এটা কোন স্টোরি থেকে দুই চিন্ডি কবরের ছবি বলে দেখাইব। আর আমরা সুন্নিদের আকীদা হলো কবরে নবী সশরীরে উপস্থিত থাকবেন। থাকার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছে কেডা? একই সঙ্গে 500 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? বেডা ওয়াজ বুঝো না, আমি কবরে যায়ালো বাইরে যাবো গা। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের। মানে কিসের হিসাব হইব? নামাজের মধ্যে 2 নম্বরে আছে না নাই? কিছু কিছু নামাজ দিবেন মুসল্লা মধ্যে কপাল গসায় গসায় দাগ করে, এতে কাম হইতো না। দাগ ফালে কাম হইতো না যদি অন্তরে নবীর মোহব্বত না থাকে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়বেন, কাজে লাগাই দিব, হ্যাঁ নবীর মোহব্বত লাগবো। সকালে এক কথা, বিকালে এক কথা, সকালে এক কথা, বিকালে আরেক কথা। সুন্নিরা এইবার প্রমাণ করছে এই বাংলাদেশে একমাত্র সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মুনাফিকি করে না, খাইলে খাইলো না খাইলে নাই, টেহা থাকুক আর না থাকুক, কইল যাবরা নবীর মোহব্বত আছে। আছে কিনা বলেন? এরপরে আমার নবী কয় হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ, বাজান আপনার কি কষ্ট হইতেছে? আমি যে একটু আগে জোরে ডাক মারছি, আপনার কষ্ট নিয়েন না, আমি মাপ চাই। অনেক মুরব্বী আছে অসুস্থ, এরা কানে
শব্দ দূষণ হতে পারে বাজান, আমি সিল্লি মারছি, মাফ চাই বাজান। এখন শুনেন, কবরের ভিতরে নবী না ছবি? হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের নখ আল্লাহ তামা দিয়া বানাইবো। এই নখ দিয়া সে চামড়াটি এমনি তুলবো, তুললা ছিলবো, গাল দিয়ে এমনি নখ দিয়া ছিড়বো, সিরা সিরা নিজের গোস্ত নিজে কামড়ে খাইবো। নবী জিগাইবো, আল্লাহ ইডি কেডা? ইডি হইল গিবতকারী মুনাফিক। আমরা দেশে গিবত নাই, হ্যাঁ? তাহিরুজের আইবারকে দোকানে বইয়া কি কম কথা কইছে? কইছে না এইটা কিরে আনছে, এটা গান টান গা। আমি গান গাইতেছি, দলিলের বাইরে কি কোনো আওয়াজ করছি আজকে? প্রকাশ্যে বলে গেছি, মাতকের ওয়াজ